নমস্কার বন্ধুরা, এখন থেকে বেলুন চাকির প্রয়োজন ছাড়াই কিন্তু ফুলকো ফুলকো লুচি আমরা তৈরি করে নিতে পারবো। আমরা যখন বাজার থেকে ছোলা বুট কিনে নিয়ে আসি তখন কি হয়, সেই ছোলা বুটটা কিন্তু আমরা দেখি না যে এর মধ্যে পোকা আছে কি নেই, কিন্তু প্রত্যেকটা ছোলা বুটের মধ্যে না থাকলেও কিছু ছোলা বুটের মধ্যে কিন্তু পোকাটা থেকেই যায়। আমরা যদি সেটা বারে বারে জল পাল্টে ধুয়ে নিই তাহলে কিন্তু সেই পোকাটা বের হয় না, আর সেটা বাইরেও কিন্তু দেখা যায় না। তো সেই জন্য আমরা কিন্তু প্রথমে ছোলা বুটটা ভিজিয়ে রেখে দেব যতক্ষণ না ফুলে উঠবে ততক্ষণ। তারপর কিন্তু আমরা 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। নিলেই কিন্তু আমরা বুঝতে পারবো ঠিক কতটা পোকা বা নোংরা এর মধ্যে আছে। চলে আসি বন্ধুরা পরের টিপসে। তো সুজির প্যাকেট আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন সেই সুজিটা কিন্তু কাঁচাই থাকে। তো এই সুজিটা আমি এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি একটা কাজে ব্যবহার করছি তার জন্য কিন্তু আমি এটা দিয়ে দিলাম একটা হাঁড়ির মধ্যে। তো এটা হাঁড়ি কিংবা অন্য যে কোনো পাত্রের মধ্যে কিন্তু রাখা যাবে। তো দেখুন আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি। তো যখন আমরা সুজির সঙ্গে চিনিটা ব্যবহার করি অনেক সময় কিন্তু পেস্ট করার সময় পাই না যে চিনিটা পেস্ট করব। আর যদি আমরা চিনিটা সরাসরি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের চিনিটা গলেও না আর সুজিটাও কিন্তু গলে না। তো সেই জন্য আমি খুব অল্প করে পরিমাণ মতো জল অল্প অল্প করে দিয়ে কিন্তু সুজি আর চিনিটা একসঙ্গে মিক্সড করে রেখে দেব। তো যতক্ষণ না সুজি আর চিনিটা পুরোপুরি ফুলে উঠছে ততক্ষণ রেখে দেব, আর ততক্ষণে কিন্তু আমি বাদবাকি কাজটা কিন্তু সেরে নেব। ততক্ষণে আমার সুজিটাও ফুলে যাবে আর সাথে কিন্তু চিনিটা একেবারেই গলে যাবে। তো এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখুন আমি কিন্তু 2 থেকে 3 ঘন্টা আমি অন্যান্য কাজ করে নিয়েছি। তারপরে দেখুন সুজি আর চিনিটা একসঙ্গে কিন্তু মিশে একটা বলের মতো ফুলে উঠেছে। তো এইভাবে আমি এর মধ্যে এখন বানাবো যেহেতু মালপোয়া, তো সেই জন্য এটা আমি কিন্তু খুব ভালো করে এখন নেড়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা। যেহেতু আমি এখানে ময়দার ব্যবহার করছি, কোনো রকম চালের গুঁড়ো বা অন্য কিছু দিচ্ছি না, যেহেতু আমি এটা পূজায় লাগাবো। তো সেই জন্য ময়দাটা আমি ছেঁকে নিলাম, যেহেতু পোকা থাকতেই পারে। তারপর একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে হাতে লাগানোর ঝামেলা ছাড়াই কিন্তু আমরা ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু তৈরি করতে পারবো। যেহেতু আমার একটু জলের প্রয়োজন পড়েছে সেই জন্য আমি এখানে গরম জল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গরম দুধটাও ব্যবহার করতে পারেন। চলে আসি বন্ধুরা পরের টিপসে। যে কোনো কিছু তৈরি করার আগে আমরা যদি কড়াইটা খুব ভালো করে হিট দিয়ে নিই, তারপর তেলটাও যদি খুব ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত হিট দিই, তাহলে কোনো কিছুই কিন্তু আমাদের লাগে না। তো এখন আমি ভাজবো চাউমিন। তো চাউমিনটা আমি ফ্রিজ থেকে কিন্তু বের করেই ভাজছি, হাতে টাইমটা আমার খুব কম সেই জন্য। তো দেখুন আমার কিন্তু একটা চাউমিনও কড়াইয়ের গায়ে লাগছে না, কারণ আমি এটা কিন্তু তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর এতটাই গরম করেছি যে ধোঁয়া উঠছিল। তো তার কারণেই কিন্তু চাউমিনটা এর গায়ে লেগে যাচ্ছে না। অনেকেই হয়তো ভাববে যে সরাসরি ফ্রিজ থেকে বার করা জিনিসটা ভালো হয় না কিংবা সেটা লেগে যায়, তো এটা কিন্তু একেবারেই ভুল কথা। এখন আমি একটু দিয়ে দিলাম লবণ, আর এই লবণটা আমার লাল দেখালো তার একটাই কারণ, এটা হচ্ছে খুব বেশি করে গরম করা লবণ। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর লবণ কিন্তু গরম করে যদি খাওয়া হয়, যাদের সুগারের প্রবলেম আছে তাদের কিন্তু সুগারের কোনো রকম ক্ষতি করে না। তো দেখুন এখন আমি লবণ আর হলুদটা একসঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর চাউমিনগুলো কিন্তু একদম একটা একটা হয়ে আছে, কারোর গায়ে কিন্তু কোনোটা লাগছে না। তো আমরা যদি এরকম একটা প্রসেস অ্যাপ্লাই করি, আর সবথেকে বড় কথা আমাদের কিন্তু যে পাত্রে আমরা চাউমিনটা ভাজবো সেই পাত্রটা কিন্তু খুব ভালো করে হিট দিতে হবে, আর সাথে কিন্তু গরমও তেলটাও গরম করতে হবে। তো দেখুন আমি কিন্তু একদম বাজারের মতোই চাউমিনটা কিন্তু বানাবো, আর এটা আমি এখানে ভেজ চাও বানাচ্ছি। আমি বেশ কিছুক্ষণ চাউমিনটা ভেজে নিচ্ছি। এবার ভেজিটেবলসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কাঁচা ভেজিটেবলসই কিন্তু দিলাম। তো দেখুন আমার কিন্তু চাউমিনটা এখানে রেডি হয়ে গেছে, আর একদম দোকানের মতোই কিন্তু চাউমিনটা হয়েছে, ছচ্ছড়ে চাউমিন,
কোনো কিছুই কিন্তু লাগেনি আর পুড়েও যায়নি। চলে আসি বন্ধুরা পরের টিপসে। আমরা যখন বাজার থেকে শসা কিনে নিয়ে আসি, সেই শসাটা কিন্তু অনেক সময় তেতো লাগে, কারণ আমরা বুঝতেই পারি না যে শসাটা কেন তেতো লাগছে। তেতো লাগার কারণটা হচ্ছে আমরা মাথার দিকটা কিন্তু কেটে ফেলে দিই না। আর কেটে শুধু ফেলে দিলে হবে না, এভাবে কিন্তু আঠাটা বের করে নিতে হবে, তাহলে একটুও কিন্তু তেতো লাগবে না। আর যে শসাগুলো তেতো লাগে সেগুলোও কিন্তু আর তেতো লাগবে না, সাথে আমাদের খরচাটাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। আর আমরা কিন্তু খুব ভালোভাবে শসাগুলো কিন্তু খেতে পারবো কোনো রকম তেতো লাগা ছাড়াই। তো আমি দ্বিতীয় শসাটাও কিন্তু সেমভাবে করে নেব। এভাবে মাথার দিকটা কেটে আমি আঠাটা কিন্তু ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই আটাটা ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু তেতো লাগবে। তো সেম আমি এভাবেই কিন্তু কেটে নিচ্ছি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না। তো আমার কিন্তু এভাবে কিন্তু কাটা হয়ে গেছে। এবার অনেকেরই কিন্তু কুচোতে প্রবলেম হয়, কারণ বটি দিয়ে কুচানোর সময় অনেক সময় কি হয় যে শসাগুলো কিন্তু মোটা হয়ে যায়, ঠিকঠাক করে কাটতে পারি না, সাথে হচ্ছে শসাগুলো স্লিপ করতে করতে বেরিয়ে যায়। তো এভাবে যদি আমরা ছুরি দিয়ে কাটি, যারা নতুন তারাও কিন্তু খুব ইজিলি কিন্তু শসাগুলো খুব ভালো করে কুচিয়ে নিতে পারবো। আর আমি একটা কাঠের ওপরে কাটছি, এই কারণে আমার কিন্তু চপার নেই, তো সেই জন্য কাঠটা কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্ন সবজি কাটার কাজেই কিন্তু আমি ব্যবহার করি। চলে আসি বন্ধুরা আজকের মেন এবং লাস্ট টিপসে। এখানে দেখুন আমার কিন্তু অনেকগুলো লেচি কাটা আছে, আর এগুলো সবই কিন্তু লুচি বানানোর জন্য, পূজা উপলক্ষে যেহেতু লুচি হবে। তো এখানে দেখুন আমার হাতে হচ্ছে একটা গ্লাস। আমি কিন্তু কোনো রকম বেলুন চাকি কোনোটাই কিন্তু এখানে ইউজ করছি না। এভাবে কিন্তু আমি সমস্ত লুচিগুলো কিন্তু বেলে নেব। আর কত ইজিলি দেখুন লুচিগুলো সব বেলা হয়ে যাচ্ছে, কোনো রকম বেলুন চাকির ঝামেলা ছাড়াই। অনেক সময় বেলুন চাকি আমাদের হাতের কাছে থাকে না, আমরা খুঁজে পাই না, তারপর ভেঙে যায়, অনেক রকম কারণে আমাদের কিন্তু কেনাও হয়ে ওঠে না। তো আমরা যদি চাই তাহলে কিন্তু এভাবে খুব সহজে আমরা বেলুন চাকি ছাড়াই কিন্তু লুচি তৈরি করে নিতে পারি। তো দেখুন আমি আরও একটা লুচি কিন্তু এখানে তৈরি করে নিচ্ছি। তো আমার কিন্তু নিচে লাগছেও না, যেভাবে আমরা লুচি তৈরি করি একটু তেল দিয়ে। তো আমি কিন্তু সামান্য পরিমাণে সেভাবেই তেল দিয়েছি, দিয়েই কিন্তু করে নিচ্ছি। আর আমার কিন্তু কোনো প্রবলেমও হচ্ছে না। এভাবে যদি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে বেলুন চাকি ছাড়াই কিভাবে আমরা সহজেই কিন্তু লুচি তৈরি করতে পারি। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আরও একটা লুচি এখানে তৈরি করে নিয়েছি, আর ওদিকে লুচিগুলো কিন্তু ভাজাও চলছে। তো আমি দুটো লুচি এখানে তৈরি করে নিয়েছি, আবারও একটা লুচি কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি। আর কত ইজিলি বেলুন চাকির ঝামেলা ছাড়াই কিন্তু আমরা লুচিগুলো তৈরি করতে পারছি। যখন আমরা বেলুন কাঠিটা হাতে করি অনেক সময় কিন্তু আটকে যায় বেলুনের গায়ে, অনেক রকম প্রবলেম হয়, সেটা কিন্তু গ্লাসে মোটেও হয় না। তো দেখুন এবার লুচিগুলো ভাজার পালা, লুচিগুলো ভাজা চলছে অলরেডি এখানে। আর দেখুন একদম ফুলকো ফুলকো লুচি কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর এভাবে সহজে কিন্তু আমরা লুচিগুলো তৈরি করতে পারি। তো দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে বেলুন চাকি ছাড়াই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর দেখুন এখানে আমার কিন্তু প্রচুর পরিমাণে লুচি ভাজা হয়ে গেছে, সবই কিন্তু এভাবেই ভাজা হয়েছে।